লাবড়া তরকারি করবো বলে মূলো এনেছিলাম। তা মূলোটা আনার পর মূলোর শাকটা এত ভালো ছিল রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে মূলো শাকটা করি, তোমাদের দেখাই। মূলো শাক করার কোনো ঝামেলা নেই। মূলো শাকটা ঝুমপা কুচু কুচু করে কেটে রেখে গেছিলো কালকে। এখন ওটা করবো। মূলো শাক করায় কিচ্ছু দিতে হয় না, একটু বড়ি ভাজবো, বড়ি দেবো, বড়ি দিয়ে করবো। দেখো কি করে করছি। এইসব খাবার তো দেখো পাওয়া যায় না, পয়সা দিয়েও তুমি পাবে না আজকাল। তবে কিছু কিছু পাইস হোটেলে গেলে পাওয়া যায়। আর কোনো কিছুই ফেলার না, দেখো কোনো কিছুই ফেলার না। মূলোগুলো তো ছোট্ট ছোট্ট এইটুকু। আমি জাস্ট লাবড়া তরকারিতে একটু গন্ধের জন্য দেবো বলে এনেছিলাম। বড়ি ভেজে করবো বলে এই যে কয়েকটা বড়ি, অল্প একটু শাক্ত, তাই কয়েকটা বড়ি জাস্ট গন্ধের জন্য বড়িগুলো ভেঙে ভেঙে লাস্টে দিয়ে দেবো। এবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটারই ঝালে যা হবে আর গন্ধ। আর দেবো কালো জিরে। ফোড়নটা কিন্তু রান্নার অনেক টেস্ট বাড়ায়, গন্ধ বাড়ায়। ফোড়নটা পারফেক্ট না দিলে এক একটা জিনিসের দেখবে গন্ধই আসে না। এবার শাকগুলো যে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো, অল্প কটা। আর ঢাকবো না, ঢাকলে একদম জল ছেড়ে দেবে, তো তাই ঢাকবো না। তুলেই একটু গ্যাসটা শুরু করে ভাজা ভাজা করবো। এবার দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার গ্যাসটা একটু সিম করে দিয়েছি, খোলাই থাকবে। এবার তার মধ্যে ভাজা ভাজা হবে। যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে, ওই ডালের বড়া বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে নাড়িয়ে চালিয়ে নামিয়ে দেবো। এই হয়ে গেল মূলো শাক। ধরতে কিছুই না, কিন্তু ওই কুচো কুচো করে কাটা, তাই একটা বিশাল ফ্যাক্টর আমার কাছে। কোনো কিছু ফেলি না গো, কোনো কিছু না। মাদের দেখে গেছি, মাকে, আমার শাশুড়িকে দেখে গেছি, আমিও তাই শিখেছি। আর ভালোও লাগে এগুলোকে। কি বলো তো, মুখে টেস্ট টানে এইসব খাবারগুলো, দারুণ টেস্ট টানে। শাকটা কতটুকু হয়ে গেছে দেখো, আরও একদম ভাজা ভাজা, পুরো ব্ল্যাকিশ টাইপের হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা দিন হবে, তখনই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলোকে দেখো এরকম কুড়মুড় করে ভেঙে রেখেছি। এবার এগুলো শাকের মধ্যে দিয়ে দেবো। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে শাক, দেখো ব্ল্যাকিশ ব্ল্যাকিশ দেখতে হচ্ছে। শাকটা না আমার দুই মেয়ে খুব ভালোবাসে, দুই মেয়ে। ওদের যদি শুরুতে একটু শাক দেওয়া হয় খুব আনন্দ পায়। যে কোনো খাবার যাই খেতে দাও, শুরুতে যদি একটু শাক দাও। বড় মেয়ে তো খুব ভালোই বাসে, ছোটো মেয়ের একটু নাচ ও ভালোবাসে। শাক বাটা এরকম টাইপের কিছু, বাটার থেকেও শাকটা বেশি ভালোবাসে ছোটো মেয়ে। এবার এটাই ভাজা ভাজা হবে। আর কমপ্লিট আমার মূলো শাক কমপ্লিট। দেখো টেক্সচারটা এরকম হবে, পুরো ভাজা ভাজা। কতটুকু হয়ে গেল দেখো, 2-3টে মূলোর আর কতটা হবে। যাই হোক, একটু একটু করে খেলেও মুখের টেস্ট তো পাল্টাবে। আমার মূলো শাকের ফাইনাল টেক্সচার দেখো। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আমি যা যা করি সব তোমাদের দেখিয়ে দিই। মূলো শাক, খোসা বাটা, যাই, কারণ এগুলো খেতে খুব টেস্টি। এগুলো সবসময় সবার বাড়িতে হয় না। বাবানকে ড্রিল কম্পিটিশানে নিয়েছে না কর্তা, এখন যাচ্ছে আনতে। মানে স্কুল আওয়ার্সের পর 2 ঘন্টা মানে বেশিক্ষণ ওদের হয় করায়। তাই অটো একটা বুক করা হয়েছে, 1:30টায় ছুটি হয়।
সে এখন কর্তা যাচ্ছে, বুঝলে? সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখবো আমি। সাবধানে যেও, বাবানকে বেশি করে রেখো না। হ্যাঁ, কারণ এখন তো গাড়িতে আসছে না, এর জন্য একটা অটো ঠিক করা হয়েছে। এই একটার সময় আসে, ওর যেহেতু 1:30টায় ছুটি। আমার কর্তা যাচ্ছে, নিয়ে একবারে আসবে। বাবানকে অটোতে বসে কিন্তু সাবধানে, বুঝলে? যা দুষ্টু। কারণ একজন কেউ গিয়ে না বের করলে না হয় না ওকে। আস্তে আস্তে প্রায় 1:45 বেজে যায়। চলে গেল কর্তা এখন আনতে, 1টা বাজে। আস্তে আস্তে 2টো হবে। বাবান এসে গেছে। আসো আসো, দরজা খোলা, আমি নামছি। আজকে দেরি হলো কেন বাবা? রোদে দাঁড়িও না, তুমি চলে এসো ভেতরে। ভাবি দাদান থাক। খেয়েছো? পুরো টিফিন খেয়েছো? ভেরি গুড। ক্লান্ত শ্রান্ত বাবান এসে গেছে। এখন 2:10। দেখো, বাবান বাড়ি আসলো 2:10। এখন বাবানকে রেডি করি। আজকে ভিডিওটা বাবানকে দেখানোর জন্যই ওয়েট করছিলাম। এখানেই শেষ করলাম। বাবান টাটা করে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।